আপনি যদি গুগল করেন টপ প্রজেক্ট ম্যানেজমেন্ট বুকস অর প্রজেক্ট ম্যানেজমেন্ট বুকস ফর আপনি যদি গুগল করেন টপ প্রজেক্ট ম্যানেজমেন্ট বুকস অর বুকস ফর প্রজেক্ট ম্যানেজার্স অর বুকস দ্যাট প্রজেক্ট ম্যানেজার্স মাস্ট রিড, আপনি যে বইগুলি পাবেন এই বইগুলো খুবই বোরিং টাইপের। যেমন ধরেন পিম্পক গাইড, এই বইগুলো বেসিক্স জানার জন্য ঠিক আছে, যে আপনি ক্যারিয়ার শুরু করতেছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি ক্যারিয়ারে গ্রো করতে চান, প্রজেক্ট ম্যানেজার হিসেবে সাকসেসফুল হইতে চান এবং আপনি লিডারশিপ পজিশনগুলোতে যাইতে চান, তাহলে এই বইগুলো এনাফ না। আপনাকে শিখতে হবে সেই সব প্রজেক্ট ম্যানেজারদের কাছ থেকে যারা অলরেডি সাকসেসফুল। এবং এই কারণে আমি খুঁজে খুঁজে অনেকগুলি বই পড়ছি, তার মধ্যে টপ 3টা বই আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই বইগুলি যে পড়লে শুধুমাত্র আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট জানতে পারবেন তা না, বরং আপনি কীভাবে প্রজেক্ট ম্যানেজ করেও আপনার লাইফের টাইম ম্যানেজমেন্ট, ফ্যামিলি ম্যানেজমেন্ট এগুলোর জন্য আপনি যথেষ্ট পরিমাণে সময় পাবেন। সো লেটস স্টার্ট ইট। প্রথম বই হচ্ছে দ্য লেজি প্রজেক্ট ম্যানেজার। নামটা শুনে ফানি মনে হবে, বাট এটা একটা খুবই অ্যামেজিং বুক। আমার মেন্টর আমাকে এই বইটা সাজেস্ট করছিলেন এবং এই বইটাতে মূলত যে কথাটা বলছে সেটা হচ্ছে যে কীভাবে আপনি স্মার্টলি কাজ করবেন, কীভাবে 20% কাজ করে আপনি 80% সাকসেস পাবেন, পাশাপাশি আপনি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন এবং আপনার এনার্জি ম্যানেজ করতে পারবেন। এবং ফাইনালি আমরা প্রজেক্ট ম্যানেজাররা আমাদের বেশিরভাগ সময় স্পেন্ড করি কমিউনিকেট করে, যেমন ইমেইল লিখে, মিটিং করে। বাট ইমেইল অ্যান্ড মিটিং করলে আপনার তো এর বাইরেও কাজ আছে যেগুলো মোর প্রোডাক্টিভ, এই কাজগুলো তো আপনাকে করতে হবে। সো এখানে দেখাইছে যে আপনার কীভাবে কমিউনিকেশনে টাইম কমাইতে হয় এবং ইফেক্টিভলি কমিউনিকেট করতে হয় এবং আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিতে সময় দিতে হয়। দ্বিতীয়ত আলফা প্রজেক্ট ম্যানেজার্স। এই বইটা লেখা হয়েছে একটা রিসার্চের ভিত্তিতে। প্রায় 1000 জন প্রজেক্ট ম্যানেজারের উপরে সার্ভে করে টপ 2%, মাত্র 18 জন প্রজেক্ট ম্যানেজারকে সিলেক্ট করা হয়েছে যারা টপ আউটস্ট্যান্ডিং পারফর্মার। এবং তারপরে তাদের সাথে বিস্তারিত কথা বলা হয়েছে, তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, তাদের ম্যানেজারদের সাথে কথা বলা হয়েছে, স্পন্সরদের সাথে কথা বলা হয়েছে, কাস্টমারদের সাথে কথা বলা হয়েছে, যে এবং বের করা হয়েছে কেন এই 18 জন টপ আউটস্ট্যান্ডিং প্রজেক্ট ম্যানেজার হয়েছেন। সো এই বইটা অবশ্যই পড়বেন। এটা পড়লে আপনি জানতে পারবেন যে আপনি কীভাবে আউটস্ট্যান্ডিংলি সাকসেসফুল প্রজেক্ট ম্যানেজার হইতে পারবেন। ফাইনালি স্ট্র্যাটেজিক প্রজেক্ট ম্যানেজমেন্ট মেড সিম্পল। এই বইটাতে দেখানো হয়েছে যে প্রজেক্ট কীভাবে আপনি কীভাবে এই বইটাতে দেখানো হয়েছে যে আপনি কীভাবে আপনার প্রজেক্টকে কোম্পানির বিগ পিকচার স্ট্র্যাটেজির সাথে লিঙ্ক করবেন। দেখেন, এক একটা প্রজেক্ট নেওয়া হয় এই জন্য না যে জাস্ট নেওয়ার জন্য নেয় না, বরঞ্চ এটাকে নেওয়া হয় এজন্য যে কোম্পানির ওভারঅল স্ট্র্যাটেজিতে যেন হেল্প করে, কোম্পানির ওভারঅল রেভিনিউ জেনারেশনের যেন হেল্প করে, অথবা কোম্পানির রিস্ক রিডাকশনের যেন হেল্প করে। সো আপনার প্রজেক্টটা এমনভাবে ম্যানেজ করতে হবে যেন কোম্পানি যে কারণে আপনার প্রজেক্টে স্পন্সর করতেছে, যে কারণে আপনার প্রজেক্টে ইনভেস্ট করতেছে, সেইটা যেন মিট করে। সেইটা না মিট করে আপনার হাজার মানে আপনি অনেক বিশাল প্রজেক্ট করে ফেলছেন কিন্তু আপনার প্রজেক্টটা কোম্পানির স্ট্র্যাটেজিতে ইম্প্যাক্ট ফেলতেছে না, তাহলে এই প্রজেক্ট দিয়ে কোম্পানির কোনো লাভ নাই, বরঞ্চ এই টাকাটা কোম্পানির লস হবে। সো these were the 3 books I loved and I really enjoyed. Please let me know what are the books that you really enjoyed. কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।